আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নবম পে স্কেলের গ্যাজেট প্রকাশ 15 ডিসেম্বর। জানুয়ারিতে কার্যকর হচ্ছে নতুন বেতন কাঠামো। থাকছে বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওটিতে, তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। এবং যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল। দেশের সরকারি চাকরিজীবীদের জন্য অবশেষে এসে গেল দীর্ঘ প্রতীক্ষার সুখবর। বহুদিন ধরে বিভিন্ন দাবি, আলোচনা ও আন্দোলনের পর প্রধান উপদেষ্টা আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন চলতি ডিসেম্বরে 15 তারিখের মধ্যেই নবম জাতীয় পে স্কেল গ্যাজেট প্রকাশ করা হবে। এই ঘোষণার মধ্যে দিয়ে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের হতাশ ও অনিশ্চয়তা কাটে চলছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন বেতন কাঠামো আগামী জানুয়ারি 2026 থেকে কার্যকর করা হবে এবং এর ফলে দেশে প্রায় 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। শুধু বেতন বৃদ্ধি নয়, পুরো কাঠামোতেই আনা হচ্ছে ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়নের ছোঁয়া। তো বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত নতুন সদস্য রয়েছেন তারা এই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নতুন পে স্কেল সবচেয়ে বড় পরিবর্তন এসেছে বেতন অনুপাত এবং গ্রেড কাঠামোতে। এতদিন দেশে 20টি গ্রেড বিদ্যমান থাকলেও এবার সেটি কমিয়ে করা হয়েছে মাত্র 12টি। এতে ক্যাডার ও নন ক্যাডার সহ সকল সরকারি চাকরির অবস্থান আরও সুসংগঠিত হবে বলে জানান সংশ্লিষ্টরা। পাশাপাশি 1:4 অনুপাতে বেতন কাঠামো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যারা চাকরিজীবীদের দীর্ঘদিনের অন্যতম দাবি ছিল। এই পরিবর্তনের ফলে নিম্ন ও উচ্চ গ্রেডের মধ্যে দীর্ঘদিনের বেতন বৈষম্য উল্লেখযোগ্যভাবে কমে যাবে। বিশেষ করে যে কর্মচারীরা এতদিন তুলনামূলকভাবে কম বেতন পেতেন, তাদের বেতন বৃদ্ধি এখন হবে আরও বাস্তবসম্মত ও ন্যায্যভাবে। নতুন কাঠামোর আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো সর্বনিম্ন বেতন প্রায় 35,000 টাকা নির্ধারণ করা। দীর্ঘদিন ধরে সরকারি চাকরির সর্বনিম্ন বেতন নিয়ে বিভিন্ন পর্যায়ে উদ্বেগ দেখা গেছে। বর্তমান বাজার দর, মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বিবেচনা করে সর্বনিম্ন বেতন 35,000 টাকা করা হয়েছে, যা সরকারি চাকরিজীবীর মহলে স্বস্তি এনে দিয়েছে। এছাড়াও মধ্যম গ্রেড ও উচ্চ গ্রেডের বেতন বৃদ্ধি হয়েছে শতকরা উল্লেখযোগ্য হারে। সরকার জানিয়েছেন, বেতন বৃদ্ধির কারণে ব্যয় বৃদ্ধি হলেও সামগ্রিকভাবে চাকরিজীবীর জীবনমান উন্নত হবে এবং কর্মদক্ষতা বাড়বে। তো বন্ধুরা, যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল। তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দীর্ঘ 8 বছর পর নতুন পে স্কেল পুনর্বহাল হয়েছে টাইম স্কেল ও সিলেকশন গ্রেড। এটি সরকারি চাকরিজীবীদের ক্যারিয়ার উন্নয়নের বড় একটি পুনরুদ্ধার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট সময়ে চাকরি করার পর টাইম স্কেল পাওয়া যাবে এবং কর্মদক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে সিলেকশন গ্রেডের সুযোগ দেওয়া হবে। অনেক কর্মচারী যারা পদ উন্নতির বাইরে থেকে যেতেন, এবার তারা আর্থিক সুবিধাসহ উন্নয়নের সুযোগ পাবেন। এর ফলে সরকারি চাকরির নিরাপত্তা ও কর্মপেশনা বৃদ্ধি পাবে বলে সবাই মনে করেছে। শুধু বেতন কাঠামো নয়, পেনশন, গ্র্যাচুইটি এবং অন্যান্য ভাতা নিয়েও আনা হয়েছে যুগান্তকারী পরিবর্তন। নতুন কাঠামোতে পেনশন সুবিধা আরও বৃদ্ধি করা হয়েছে। এখন থেকে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীরা আগের তুলনায় বেশি পেনশন পাবেন এবং গ্র্যাচুইটি সীমাও বাড়ানো হয়েছে। বিশেষ করে যারা অবসর সূত্র জীবনে আর্থিক অনিশ্চয়তার মুখোমুখি হতেন তাদের জন্য এটি বড় স্বস্তির খবর। ভাতা কাঠামোতেও এসেছে বড় পরিবর্তন। পুনর্বহন ভাতা, চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া ভাতা, দায়িত্ব ভাতা সহ বিভিন্ন ভাতা বাজার দর অনুযায়ী পুনর্নির্ধারণ করা হয়েছে। এতে কর্মচারীদের প্রকৃত আর্থিক সহায়তা আরও বাড়বে। নতুন পে স্কেল গুরুত্ব দেওয়া হয়েছে গ্রেড ভেদে ন্যায্যতা ও বৈষম্যহীনতার উপর। উচ্চ এবং নিম্ন গ্রেডের মধ্যে দীর্ঘদিন ধরে যে বৈষম্য ছিল, এবার তা কমানোর জন্য বিশেষভাবে কাজ করা হয়েছে। এর ফলে একই পদমর্যাদা বা দায়িত্বের কর্মীরা ন্যায্য বেতন পাবে। বিশেষজ্ঞরা বলেছেন, এই উদ্যোগ দেশের প্রশাসনিক কাঠামোকে একীভূত করে বড় ভূমিকা রাখবে। পাশাপাশি সরকারি কর্মচারীদের ভিন্ন ভিন্ন অধিদপ্তর ও মন্ত্রণালয়ের মধ্যে দীর্ঘদিনের অসামঞ্জস্য দূর হবে। এই পে স্কেল আরেকটি বড় সংস্কার হলো
অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিতে নিয়োগ পদ্ধতি ভিন্ন ভিন্ন হওয়ায় এক ধরনের অসুবিধা ও বিভ্রান্তি তৈরি হতো। এবার সেই বৈষম্য দূর করে সরকারি নিয়োগ প্রক্রিয়াকে সমন্বিত করা হয়েছে। এতে নিয়োগ হবে আরও স্বচ্ছ, নিরপেক্ষ এবং প্রযুক্তি নির্ভর। সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনা হবে আরও সহজ ও সুশৃঙ্খল। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, দেশের সামগ্রিক অর্থনীতি ব্যবস্থা বিবেচনা করেই নবম জাতীয় পে স্কেল তৈরি করা হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রীয় অর্থনীতিকে চাপের মধ্যে না ফেলে সরকারি কর্মচারীদের সর্বোচ্চ আর্থিক সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে। পাশাপাশি দক্ষতা, জবাবদিহিতা ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ছিল এই পে স্কেলের মূল দর্শন। শিক্ষা, স্বাস্থ্য, সিভিল অ্যাডমিন, পুলিশ প্রকৌশলী, বৈজ্ঞানিক গবেষণা সহ সকল খাতে এই ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হয়েছে। ঘোষণা আসার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন জায়গায় সরকারি চাকরিজীবীদের মধ্যে দেখা গেছে স্বস্তি ও উচ্ছ্বাস। অনেকে বলেছেন, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে চাকরিজীবীদের সমাজে নতুনভাবে আগ্রহ উন্নয়নের বার্তা তৈরি হবে। বিশেষ করে প্রতি বছর বাড়তে থাকা বাজার দরের কারণে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা অনেকটাই কাটবে নতুন কাঠামো বাস্তবায়িত হলে। সরকার জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রতিটি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়।